নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েকটা ঢেঁড়স কেটে নিয়েছি, একে ভেন্ডিও বলে। আর সেই সঙ্গে নিয়েছি আধা ভাঙা করে নেওয়া কয়েকটা সেদ্ধ আলু। এখন আমি হাফ নারকেল কুড়ে নিয়েছি, এখান থেকে অল্প পরিমাণ বেটে দেব। এবার কড়াই বসিয়েছি, কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু কালো জিরা ফোড়ন। এখন আমি দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি সেদ্ধ আলুগুলো। এবার দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এই আলু আর পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেব। আলুগুলো ভাজা প্রায় হয়ে এসছে, দিচ্ছি ভেন্ডিগুলো, এগুলিও ওর সঙ্গে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো লাল হয়ে আসছে, তার মানে এগুলি ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি দিচ্ছি নারকেল বাটা, সঙ্গে হাফ চামচ পোস্ত বাটা আর হাফ চামচ সর্ষে বাটা, সেই সঙ্গে দিচ্ছি হাফ টমেটো পেস্ট। এখন আমি এই মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা রুটি, পরোটা, খিচুড়ি সবের সঙ্গেই ভালো লাগে, তবে রুটি পরোটার সঙ্গেই বেশি ভালো লাগে। মশলাগুলো আরেকটু কষাবো। দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে এরকমই খাওয়া যাবে। এর সঙ্গে দিচ্ছি 3টে কাঁচা পাকা লঙ্কা। মশলা কষানো প্রায় হয়েই গেছে, আর একটু কষিয়ে নেব। দেখুন মশলাগুলো থেকে তেল ছেড়েছে। এবার আমি এর মধ্যে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিচ্ছি, আর অল্প পরিমাণ জল দেবো এর মধ্যে। আর একটু জল দিয়েছি। এগুলি একদম মাখা মাখা হবে, সেজন্য জল একটু কমই দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি। এই রান্নাটা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। রান্নাটা প্রায় হয়ে আসছে। এই যে গ্রেভিটা দেখুন এইরকম ঘন হয়েছে। এগুলি নামানোর পর আর একটু জমে যাবে, কারণ এর মধ্যে নারকেল কোড়া আছে। সব শেষে আমি দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। রান্নাটা এখন হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে দেখুন একদম মাখা মাখা হয়ে আসছে। এগুলি ঠান্ডা হওয়ার পর আরও একটু জমবে। রান্নাটা নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অপূর্ব স্বাদ। একবার খেলে ভুলতেই পারবেন না, আবার খেতে ইচ্ছা করবে, এত টেস্টি।